বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় গুণ ও ভাগের 8 থেকে 14 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো, আমরা সবগুলো প্রশ্ন অর্থাৎ শেষ পর্যন্ত সমাধান করব, 8 থেকে শেষ পর্যন্ত। তো 8 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? আর উত্তরটা আমাদেরকে অবশ্যই ক্রমবাচক সংখ্যায় দিতে হবে। তাহলে এখানে মোট চালকে প্রতিদিনের খরচ দিয়ে ভাগ করলে আমরা কতদিন চাল চলবে তা জানতে পারব। তবে ভাগ করার পর যদি কিছু চাল বাকি থাকে, তবে সেই চালটুকু খাওয়ার জন্য পরের দিনের প্রয়োজন হবে, তাই উত্তর হবে ভাগফল যোগ 1তম দিন। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এখন 98,000কে 650 দ্বারা ভাগ করি, তাহলে এক্ষেত্রে দেখেন আমাদের ভাজক হচ্ছে 650। তো ভাজ্য আমরা 3 অঙ্ক বিশিষ্ট নেব। 980-র ভিতরে 650 যায় একবার, ঠিক আছে। তো বিয়োগ করলে হয় হচ্ছে 330, পরবর্তী একটা শূন্য নামাইলাম, তাহলে হলো 3,300। তো 3,300-র ভিতরে 650 যায় 5 বার, 5 বার দিলে আমরা পাই হচ্ছে 3,250, বিয়োগ করলে হয় 50। ঠিক আছে, তো পরবর্তী আর একটা শূন্য, তো সেই শূন্যটা নামালে কত হয়? 500 হয়। এখানে হয় হচ্ছে 650, তো যায় না, এই কারণে আমরা ভাগফলে শূন্য দেব। তো এখানে আমরা আবার হচ্ছে সেই শূন্য দ্বারা 650কে গুণ করে এইখানে আমরা শূন্যটা বসে বিয়োগ করতাম। তো আসলে আমরা বিয়োগটা দেখাইলাম, আশা করি তোমরা এগুলো অবশ্যই জানো। তো এক্ষেত্রে আমরা পাইলাম আসলে কত? 150। তো দেখেন এখানে দেখা যাচ্ছে 150 দিন পূর্ণ হওয়ার পর আরও 500 গ্রাম চাল বাকি থাকে। তাই আমরা কি বলতে পারি? এই বাকি চালটুকু ব্যবহারের জন্য আরও 1 দিন লাগবে। সুতরাং আমরা কি বলতে পারি? চাল শেষ হবে 150 যোগ 1 অর্থাৎ 151তম দিনে, যেহেতু আমাদেরকে ক্রমবাচক সংখ্যায় উত্তরটা চেয়েছে। ঠিক আছে, এরপরে 9 নম্বর যে প্রশ্ন, যে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে আমরা এক্ষেত্রে কি করব? মোট কতটি বই হবে তা বের করতে হলে মোট কাগজের সংখ্যাকে একটি বইয়ের যে প্রয়োজনীয় কাগজ দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, তো আমরা যদি এক্ষেত্রে 70,000কে 138 দিয়ে ভাগ করি, তো দেখেন আমাদের ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে হয় 700। 700-র ভিতরে 138 যায় হচ্ছে 5 বার, তাহলে হয় 690। তো বিয়োগ করলে হয় হচ্ছে 10, পরবর্তী একটা শূন্য আমরা নামাইলাম, তাহলে হয় 100। তো 100-র ভেতরে যাচ্ছে না, এ কারণে পরবর্তী আরও একটা শূন্য নামাইলাম, তাহলে একসঙ্গে যেহেতু দুইটা শূন্য নামাইলাম, এ কারণে আমরা ভাগফলে একটা কি দেব? শূন্য দেব। ঠিক আছে, আচ্ছা ভাগফলে আচ্ছা, তাহলে আমরা ভাগফলে একটা শূন্য দিলাম। তো আমাদের হচ্ছে এখন ভাজ্য হলো 1000। তো 1000কে 138 দ্বারা যদি ভাগ করি, তাহলে 1000-এর ভেতরে 138 যায় হচ্ছে 7 বার, 7 বার দিলে হয় 966। তো বিয়োগ করলে হয় 37। তো আমরা এখানে 7 বসাইলাম ভাগফলে, তাহলে 507 হলো। তো এখানে আমাদের ভাগফল 507 ভাগশেষ 37, এর মানে হলো 70,000টা কাগজ দিয়ে পূর্ণ 560টি বই তৈরি করা যাবে এবং 37টা কাগজ অবশিষ্ট থাকবে। তার মানে আমাদের বই হবে কয়টা? 560টা বই। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তো দেখেন মোট টাকার পরিমাণ বের করতে হলে নোটের সংখ্যাকে নোটের মান দিয়ে গুণ করতে হবে। এখানে 750কে 500 দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি গুণ করি, তো এটা একটু সহজভাবে গুণটা করতে পারি। প্রথমত আমরা শূন্য, গুণ্য এবং গুণক থেকে শূন্যগুলো বাদ দিতে পারি। ঠিক আছে, তো আমরা যদি বাদ দিই, তাহলে গুণ্য হয় হচ্ছে 75, গুণক হয় 5। 75কে 5 দ্বারা গুণ করলে হয় 375। তো গুণ্য এবং গুণকে মোট হচ্ছে 3টা শূন্য ছিল। ঠিক আছে, আমরা গুণফল যে 375, তার ডান পাশে 3টা শূন্য বসে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এইভাবে একটু গুণটা দেখাতে পারি, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো। তাহলে আমাদের উত্তর হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,75,000। ঠিক আছে, এরপরে হচ্ছে 11 নম্বর যে প্রশ্ন, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তরটা ক্রমবাচক সংখ্যায় আমাদেরকে দিতে হবে। তাহলে প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে? তাহলে আমরা এক্ষেত্রে কি করব? 50,000 টাকাকে 950 দিয়ে ভাগ করলে আমরা জানতে পারবো কততম মাস লাগবে।
তাহলে ভাগ করার পর যদি কিছু টাকা অবশিষ্ট থাকে তার মানে এত টাকা অতিক্রম করতে হলে পরের মাসটিও প্রয়োজন হবে, তাই উত্তরটি আমাদের ভাগফলের সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে 50,000কে যদি 950 দ্বারা ভাগ করি, 950 আমাদের হচ্ছে ভাজক, তো আমাদের এক্ষেত্রে ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নিতে হবে, নিলে ভাগ যায় না, এই কারণে আমরা পরবর্তী আরও একটা অঙ্ক নিলাম। তাহলে 5,000কে 950 দ্বারা ভাগ যদি করি, 5,000-এর ভেতরে 950 যায় 5 বার, দিলে হয় 4,750, বিয়োগ করলে হয় 250। পরবর্তী আরও একটা শূন্য আছে, সেটা আমরা যদি নামাই তাহলে আমাদের ভাজ্য হয় 2,500। তো 2,500-এর ভেতরে এখন হচ্ছে আমাদের 950 কতবার যাবে, 950 যায় হচ্ছে 2 বার, 2 বার দিলে হয় 9 দুগুণ 18 এবং 50 দুগুণ 100, তাহলে 1900। তো 2500 থেকে 1900 বাদ দিলে হয় 600। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগফল হচ্ছে 52 এবং ভাগশেষ 600, অর্থাৎ 52 মাস সঞ্চয় করার পরেও এত টাকা পূর্ণ করতে আরও 600 টাকা বাকি থাকে, তাই 50,000 টাকা অতিক্রম করতে হলে আরও একটি মাস অর্থাৎ 52 যোগ 1 53তম মাস লাগবে। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর হবে 53তম মাস। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো? তাহলে মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলে এতে তার কত খরচ হবে? দেখেন, তাহলে মোট খরচ বের করতে হলে মুরগির সংখ্যাকে একটি মুরগির দাম দিয়ে গুণ করতে হবে, এখানে 345কে 225 দিয়ে গুণ করতে হবে। তো দেখেন আমরা এখানে গুণটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আশা করি তোমরা অবশ্যই গুণটা পাবা। তারপরও দেখেন আমাদের এক্ষেত্রে গুণ হচ্ছে 345 আর আমাদের হচ্ছে গুণক হচ্ছে 225। তো গুণক 225-এর 5 দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে 1725। গুণকের দশক স্থানীয় অঙ্ক 2 দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নেব, 2 দ্বারা গুণ করলে হয় 690। এরপরে হচ্ছে আমরা যদি শতকের অঙ্ক দ্বারা গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা 2টা শূন্য দেব। তো শতকের অঙ্ক 2 দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে 690। তো সবগুলো যোগ করলে আমরা পাই 77,625। তার মানে আমাদের মোট খরচ হবে 77,625 টাকা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে 3 লক্ষ তাহলে 3,79,680টি বই রাখা? তাহলে দেখেন আমরা যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মোট বইয়ের সংখ্যাকে একটি আলমারিতে রাখা যায় এমন বইয়ের সংখ্যা দিয়ে ভাগ করলেই আলমারির মোট সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3,79,680কে 560 দ্বারা ভাগ করব, যেহেতু একটা আলমারিতে 560টা বই রাখা যায়। তো আমরা যদি ভাগ করি, আমাদের ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব, ভাগ যায় না। যদি 4 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে হয় 3,796। তো 6 বাদ যায়, 6 বাদ দিলে হয় 3,360। তো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয় 436। পরবর্তী একটা অঙ্ক 8 নামাইলাম, তাহলে আমাদের হইল 4,368। তো 4,368-এর ভিতরে 560 যায় হচ্ছে 7 বার, দিলে হয় 3,920। তো বিয়োগ করলে হয় 448। পরবর্তী আরও একটা অঙ্ক শূন্য ছিল, সেটা নামাইলাম, তাহলে 4,480। এখন 4,480-র ভিতরে 560 যায় হচ্ছে আমাদের 8 বার। তো 8 বার দিলে হয় 4,480, উপরেও 4,480, নিচেও 4,480। তো বিয়োগ করলে হয় শূন্য। তো এক্ষেত্রে আমরা কি পাইলাম? এখানে ভাগফল পাইলাম হলো 678 এবং ভাগশেষ শূন্য। এর মানে হলো 3,79,680টি বই রাখার জন্য ঠিক 678টি আমাদের প্রয়োজন হবে, তার মানে উত্তর হবে 678টি। এখন 14 নম্বর সর্বশেষ যে প্রশ্ন, সেটা হচ্ছে, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তাহলে 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন, তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2,150 টাকা দরে বিক্রয় করলেন। এখন বলা হচ্ছে ক নম্বরে, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? তো এখানে ব্যবসায়ী আচ্ছা আমরা যদি একটু দেখি, এখানে ব্যবসায়ী 1,264 বস্তা পেঁয়াজ কিনেছেন এবং প্রতি বস্তার দাম হলো 1,880 টাকা। তাহলে মোট খরচ বের করতে হলে আমাদের বস্তার সংখ্যাকে এক বস্তার দাম দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আবার লাভের যদি আমরা পরিমাণ বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? প্রথমে এক বস্তায় কত লাভ হয়েছে তা বিয়োগ করে বের করে নিতে হবে, এরপরে
মোট বস্তার সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখেন আমরা যদি একটু দেখি তাহলে ক নাম্বারে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হয়। তাহলে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 1880 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য আমাদের হবে 1880কে 1264 দ্বারা আমাদের গুণ করতে হবে। তো আমরা যদি গুণ করি তাহলে গুণকের একক স্থানীয় অঙ্ক 0, 0 দ্বারা গুণ করলে আসলে শূন্যই হবে। দশক স্থানীয় অঙ্ক 8 দ্বারা গুণ করবে, এই কারণে আমাদের এখানে একটা শূন্য নিতে হবে। তো 8 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 10,112। শতকের অঙ্ক 8 দ্বারা গুণ করলে এখানে দুইটা শূন্য নিতে হবে। তো গুণ করলে আমরা পাই হচ্ছে 10,112। এরপর হচ্ছে হাজারের অঙ্ক 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে 3টা শূন্য নিতে হবে। তো গুণ করলে আমরা পাই হচ্ছে 12,640। তো আমরা যদি এখন সবগুলো যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 23,76,320। তো এটাই হচ্ছে আসলে আমাদের উত্তর। ঠিক আছে। তো দেখেন এক্ষেত্রে তাহলে আমরা এখন যদি খ নাম্বার প্রশ্নটা সমাধান করি যে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে এক বস্তা পেঁয়াজের আমাদের বিক্রয় মূল্য ছিল হচ্ছে 2,150 টাকা, আর এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য ছিল হচ্ছে 1,880 টাকা। তাহলে এক বস্তায় লাভ কত হলো? 2,150 থেকে 1,880 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 277 টাকা। আর আমাদের বস্তা ছিল হলো 1264টা, অর্থাৎ 1,264। তো 1264কে এক বস্তায় লাভ 277 দ্বারা যদি গুণ করি তাহলে আসলে কত হয়? 0 দ্বারা যদি গুণ করি তাহলে 0 হবে। এরপরে দশক স্থানীয় অঙ্ক গুণ করলে এখানে একটা 0 দেব। তো 7 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 8,848। এরপরে শতকের অঙ্ক 2 দ্বারা গুণ করলে এখানে দুইটা 0 নেব। তো গুণ করলে হয় 2,528। তো সবগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে হয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 3,41,280 টাকা। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর বা লাভ। ঠিক আছে। তো আশা করি আমাদের 14 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা সবগুলো প্রশ্ন সমাধান করে দিলাম। তো এই অনুশীলনীর কোথাও কোনো প্রশ্নে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তীতে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওগুলো অবশ্যই তোমরা একটু শেয়ার করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।